चरण जस्य भगवन् प्रसाद जस्य प्रसादान्य गति वंदे गुराश्री शरणाय वृन्दम् पादारलम्बित भुजौ करणागतो संकीर्तनैकवित विश्वंभर द्विजभर योगधर्मपालम् वन्दे गर्भदशायी च पयवधिशायी शेषस्य जस्यांशबलः शारीरज्ञानव्यापहां स्मरणं राधे राधे কথা বলবেন না একদম সাউন্ড কম मायया विहस्रगर्भदः तस्यावतारैवाय अद्वैताचार्य परमेश्वर वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः बलहाभ्यां कुण्डलाक्रान्तगन्धं कविजास्यं कम्बुकर्चं स्मितः सुभगमोहं सौधरेण्यस्मवीरो श्यामं शान्तं त्रिमण्डलविधरवसनं भूषितं वैनयञ्च वन्द्यवृन्दावनस्थं युवती शतमृतम् ब्रह्मपालवेशम् কি করতেছে পিছন দিয়ে वृषभानु सुते देवी
देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये जय रूप सनातन भक्त श्री हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् वंदे राधा कृष्ण चरणं वंदे राधा कृष्ण चरणं वंदे
কলিযুগ পাবন অবতার সর্ব অবতার সার শিরোমণি সভজন বিভজন প্রয়োজন অবতার শ্রী শ্রী রাধা মাধবী যুগল বিগ্রহ অনন্য পরতত্ত্ব সীমা নদিয়া বিহারী লাল সচিনন্দন গৌর নিত্যানন্দের কৃপায় আমরা এই পুত পবিত্র ভগবান পাবন অবতার গৌরভক্তবৃন্দের কৃপায় অস্মাৎ পরমারাধ্য শ্রী গুরু পরমহংসের আশীর্বাদ এই হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষা নিয়ে এখানে সমবেত হয়েছি। শ্রীমান মহাপ্রভুর কৃপায় আজকে আমরা আস্বাদন করবো নিষ্কলা ভক্তির মাধ্যমে। আমাদের আজকের সাক্ষাৎকার গ্রন্থ রাজাধিরাজ অষ্টাদশ পুরাণ অগ্রগণ্য অমল পুরাণ পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে একাদশ অধ্যায়ে 23-24 সংখ্যক শ্লোকের সাথে আজকের সাক্ষাৎকার। প্রথমেই বলি, কাঁসার থালায় যদি পান্তা ভাত খেতে দেওয়া হয়, এতে দানি বাহাদুরি তা প্রকাশ পায় না। থালাটা যদি কলা পাতাও হয় তাতে আপত্তি নেই, কিন্তু খাওয়াটা যদি পুষ্পান্ন হয় তবেই তার দারুণত্ব প্রকাশ পায়। পাঠের আসলে পাঠই প্রধান। সুন্দর সুন্দর ফুলের মালা গলায় দেওয়া, তিলক দেওয়াটা একটা প্রধান প্রাধান্যতা নয়। এই অনেকটা কাঁসার থালে পান্তা ভাত খাওয়ার মতো। 7 দিন পরমায়ু সময়টা এক মুহূর্ত নাই। তিলক মালা দিতে গিয়ে 8 ঘন্টা চলে গেল। 8 ঘন্টার হরিকথা আপনার জীবন থেকে কম হয়ে গেল। আপনি তাও দেবেন তিলক, কিছুতেই আমার কথা শুনছে না, বরদাস্ত করতে পারি না। হরিকথাটা আমার সাধনা। হরিকথায় না আমার পেট চলে, না আমার সংসার চলে, এটা আমার সাধনা। একটা শ্রোতা থাকবে, কিন্তু সেই শ্রোতা অবশ্যই সেই শ্রোতা থাকবে নীরব শ্রোতা। শব্দের 3 জায়গায় কোনো ব্যবহার নাই। প্রথম হচ্ছে হরিকথায় শব্দের ব্যবহার নাই, শ্রী গর্ভ মন্দিরে ভগবৎ সেবায় শব্দের ব্যবহার নাই, গুরু বৈষ্ণবকে সেবা করবার সময় শব্দের কোনো ব্যবহার নাই। আমি বলি না যে মা বাচ্চাটার হাত থেকে ওটা নিয়ে রাখো না, যে গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভের মধ্যে বলেছেন 3 জায়গায় শব্দের কোনো ব্যবহার নাই, সেখানে নীরব ভূমিকা পালন করতে হয়। আপনাদের এখানে কতজন শ্রোতা আছে? কতজন হবে? 100 হবে? 120-25 জন শ্রোতা। নৈমিষারণ্যে যে 60,000 শ্রোতা হরিকথা শুনতে বসেছিলেন, আর কোথাও কোথাও 88,000-এর কথা বলা আছে। 60,000-এর নিচে তো নয়, 60 সহস্র মুনিগণ। সেখানে 60,000 শ্রোতাকে কে মালা পরিয়েছিল আর কে চন্দন পরিয়েছিল আপনাদের কাছে প্রশ্ন। 60,000 মালা গেঁথেছিল এই বাকে।
কারণ যিনি মালা পড়াচ্ছেন, চন্দন পড়াচ্ছেন, তিনিও তো হরিকথা থেকে হরিকথা থেকে বঞ্চিত হচ্ছেন। অতএব যেমন মহাপ্রভু বললেন, পৃথিবীর বুকে যদি আমি আঙুল দিয়ে রাধা লিখি তাহলে পুরো পৃথিবীটাই রাধাময়। তাই আলাদা করে কাউকে মালা পরার প্রয়োজন হয় না। যদি ভাগবত মালা পড়ে তো ভাগবতের ভক্তরাও মালা পড়ে। দুই ভাগবত, এক ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। অতএব এক ভগবত মালা পড়লে আর এক ভগবতের গলা শূন্য থাকে না। যাই হোক, এখানে নিশ্চলা ভক্তি, কারণ সবার আগে আমাদের লক্ষ্য কি? সবার আগে লক্ষ্য হচ্ছে শুদ্ধা ভক্তি জায়ন করা, তার সাথে সদাচারিতা পালন করা। যে সদাচারহীন তার জীবনে কখনো শুদ্ধা ভক্তির সূর্য উদয় হয় না। সদাচারিতার সাথে সাথে শুদ্ধা ভক্তি জায়ন। অতএব সব গৃহে স্বেচ্ছাচারিতা চলে, সব গৃহে, কিন্তু সমাজে স্বেচ্ছাচারিতা চলে না। সমাজে একটি রুলস রেগুলেশন আছে। তাই জন্য সদাচারকে পালন করি, যথাযথ মর্যাদা দিতে হবে বৈষ্ণব। সেই কারণে কখনো মেয়েদের ছেলেরা মালা পরাবেন না, চন্দন দেবেন না। স্পর্শতেই গর্ভাধান হয়ে গেছে, স্পষ্ট। সবসময় সে কারণে অটুট সদাচারিতাকে টিকিয়ে রেখে বিশুদ্ধ ভক্তি জায়ন। ভাগবতে উদ্ধব মহাশয়কে কৃষ্ণ বলছেন, এই আমার চরণে যে বিশুদ্ধ ভক্তি, এই নিশ্চলা ভক্তির উপায় কি জানো? কি উপায়? শ্রদ্ধালুমত্তথা শ্রীণবান সুভদ্রা লোক পাবনী গায়ন্যনুস্মরণ জন্ম কর্ম চাভিনয়ম মুহু। অতএব যে শ্রদ্ধালু ভক্ত আমার কথা নিরন্তর শ্রবণ করে, আমার লীলা কীর্তন করে, এবং আমার যে জন্মকর্ম সেটি যারা অভিনয় করে, মদার্থে ধর্ম কামার্থ অনাচারণ মদোপাশ্রয়ঃ লভতে নিশ্চলা ভক্তি ময়োদ্ভবৎ। আছে মদার্থ যারা আমার জন্য ধর্ম অর্থ কাম এগুলি আমার জন্য এগুলি ব্যবহার করে থাকেন, তারা লভতে নিশ্চলা ভক্তি, তারা অনায়াসেই আমার এই নিশ্চলা ভক্তি প্রাপ্ত হয়। প্রথমে বললেন শ্রদ্ধালুর মত কথা। এখন এই শ্রদ্ধা শব্দের অর্থ কি? শাস্ত্রার্থে শ্রদ্ধয়াং হি শাস্ত্রার্থে বিশ্বাসো হি শ্রদ্ধয়াং। শাস্ত্রার্থে অর্থাৎ শাস্ত্র বলেছে শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা ক প্রকার? শ্রদ্ধা দুই প্রকার। একটা লৌকিক শ্রদ্ধা আর আরেকটি হলো শাস্ত্রিক শ্রদ্ধা। লৌকিক শ্রদ্ধা বা শাস্ত্রিক শ্রদ্ধা বা শাস্ত্রীয় শ্রদ্ধা। এই লৌকিক শ্রদ্ধা কাকে বলে? যেমন অপরেরটা দেখে সেই সময় আবেগের বশীভূত হয়ে যে ভক্তিকে জীব জায়ন করে তাকে বলা হয় লৌকিক শ্রদ্ধা। যেমন আমি প্রণাম করছি, আমি একটা প্রণাম করি, আমি তিলক করে এসেছি, আমাকে তিলক করলেও তো খুব ভালো লাগে। যার আগে পরের কারণ অকারণ না জেনে আবেগের বশীভূত হয়ে ভগবত চরণে শ্রদ্ধা জ্ঞাপনকেই বলা হয় লৌকিক শ্রদ্ধা। আর শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে? যা যেই শ্রদ্ধাটি শাস্ত্র থেকে উদ্ভূত।
শাস্ত্র থেকে উদ্ভূত মানে যারা ভগবত তত্ত্বকে আস্বাদন করে, আস্বাদ করে, যারা তত্ত্ব জিজ্ঞাসু জীব, জীব মাত্রই তত্ত্ব জিজ্ঞাসু, অধিক রূপে যারা তত্ত্ব জিজ্ঞাসু জীব, ভগবানকে যারা সাধু মুখে জেনেছেন, ভগবত প্রাপ্তি হোক চাই না হোক, দর্শন স্পর্শন হোক চাই না হোক, আপনা আপনি বিনা কারণে সাধু মুখে হরিকথা শ্রবণ মাত্রই ভগবত চরণে যাদের অধিক রূপে ভজন আবেগ, ভজন লালসা অধিক রূপে প্রকাশ পেয়েছে, এদেরকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধার অধিকার। এদের এই শ্রদ্ধাটাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা। ওই যে শ্রদ্ধাটি সাধু মুখে ভগবত তত্ত্ব শোনা মাত্রই ভগবত দর্শন হোক চাই না হোক, যে শ্রদ্ধাটি সাধু মুখে শ্রবণ মাত্রই ভগবত চরণে ভক্তির উদ্গমতা, ভক্তির উদ্গমতা মানে যেটাকে বলা হয় উৎকণ্ঠা। ভক্তির বিশেষ ছটি লক্ষণ বলছে না, উৎকণ্ঠা, নিশ্চয়া, ধৈর্যা, তৎকর্ম প্রবর্তনা, সঙ্গ ত্যাগা, শতবৃত্তি, সর্বীর ভক্তি প্রসিদ্ধতি, উৎসাহ। সাধু মুখে ভগবত কথা শুনেই যাদের হৃদয়ের মধ্যে ভক্তির উৎসাহ জাগে, মানে উদ্গমতা, উৎকণ্ঠা জাগে, এদের বলা হয়, এই শ্রদ্ধাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা। মনে থাকবে, শ্রদ্ধা দুই প্রকার, লৌকিক শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা, যা অপরেরটা দেখে হয়, না জেনে না বুঝে অপরেরটা দেখে আবেগে যে শ্রদ্ধার উদয় হয় তাকে লৌকিক শ্রদ্ধা বলে। আর আরেকটি হচ্ছে সাধু মুখে ভগবত তত্ত্ব শ্রবণ করে, তত্ত্ব জিজ্ঞাসু জীব যখন ভগবত তত্ত্ব সাধু মুখ থেকে শ্রবণ করেন, শোনা মাত্রই ভগবত চরণে যখন ভজন করবার উৎকণ্ঠা জাগে, এই শ্রদ্ধাটাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা। এইবার শাস্ত্রীয় শ্রদ্ধাটা স্থায়ী শ্রদ্ধা, লৌকিক শ্রদ্ধাটা ক্ষণস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য হৃদয়কে আক্রান্ত করে, আবার মুহূর্তের মধ্যে হৃদয় থেকে অপসারিত হয়ে যায়। এই শাস্ত্রীয় শ্রদ্ধার উদাহরণ কে? শাস্ত্রীয় শ্রদ্ধার উদাহরণ স্বয়ং মা রুক্মিণী। দমঘোষ যেদিন দমঘোষের পুত্র শিশুপালের সাথে তার যখন বিবাহ ঠিক হলো, তার কিছুদিন পূর্বেই তিনি সখীদের মুখে কৃষ্ণের লীলাগুণ মহিমার কথা শ্রবণ করেছিলেন। কৃষ্ণের লীলাগুণ মহিমার কথা শ্রবণ করেছেন, কৃষ্ণকে দেখেন নাই কখনো। যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা তাদের মুখে কৃষ্ণের রূপগুণ লীলা শ্রবণ করা মাত্রই কৃষ্ণকে মনে মনে পতি রূপে গ্রহণ করে ফেলেছেন। কৃষ্ণের প্রতি তার এত উৎকণ্ঠা যে সম্বন্ধ লক্ষণা ভক্তিতে স্বয়ং মা রুক্মিণী আক্রান্ত হলেন সখীদের মুখের কথা শ্রবণ করে। রুক্মিণী পর্যন্ত সম্বন্ধ লক্ষণা ভক্তি, কামাত্মিকা ভক্তির অধিকারী নন। কামাত্মিকা ভক্তির অধিকারী হলেন একমাত্র মঞ্জুরি সখীগণ। সম্বন্ধ লক্ষণা ভক্তি মানে বিশেষ সম্বন্ধে ভগবানকে আবদ্ধ করা, এবং সেই সম্বন্ধের গৌরব যাদের হৃদয়ের মধ্যে সেই সম্বন্ধের গৌরব যাদের হৃদয়ের মধ্যে দেখা যায়, তারা বলেন সম্বন্ধ লক্ষণা ভক্তির অধিকার। যেমন আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি কৃষ্ণের স্ত্রী রুক্মিণী, এইরকম যাদের সম্বন্ধের প্রতি সম্বন্ধের গর্ব, সম্বন্ধের গৌরব যাদের আচরণে প্রকাশ পায়, তারা হলেন সম্বন্ধ লক্ষণা ভক্তির অধিকার। কামাত্মিকা ভক্তির অধিকারী কারা? যারা কোন সম্বন্ধের মধ্যে কৃষ্ণকে আবদ্ধ করেন না। পূর্বেও বললাম, যাদের সম্বন্ধের সেবা নয়, যাদের সেবার সম্বন্ধ, সম্বন্ধের সেবা বাৎসল্য, সখ্য, দাস্য, বাৎসল্য পর্যন্ত সম্বন্ধের সেবা, যার যেমন সম্বন্ধ তার তেমনি সেবার অধিকার। সম্বন্ধ যতটুক, তার থেকে এক চুল সেবা প্রাপ্তি সাধতে হবে না। মা যশোদা ইচ্ছা করলেও রাসেশ্বরী কৃষ্ণের
সেই নিভৃত নিকুঞ্জের লীলাকে আস্বাদন করতে পারবেন না, কারণ তার সম্বন্ধ হচ্ছে বাৎসল্য প্রেমের সম্বন্ধ, সম্বন্ধের অধিক তার সেবা নেই। কিন্তু সখীগণের সম্বন্ধের সেবা না, সখীগণের হচ্ছে সেবার সম্বন্ধ। সে কারণে সখীদের সেবার মধ্যে বাৎসল্যতাও আছে, সখীদের সেবার মধ্যে সখ্যতাও আছে।